এসব ছেড়ে দেওয়া যায় না মনোজ? অন্য যে কোনো কাজ করো, পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, কিন্তু এইসব করো না। অবশ্য এসব কথা আমি তোমায় কেন বলছি, তুমি তুমি আমার কথা শুনতে যাবেই বা কেন? তোমার কথা শুনতেও তো পারি। কেন শুনবে? সেটা যেদিন শুধরে যাব সেদিনই সে উত্তরটা দিয়ে যাবে। আজ আসি। বাবা, তোমার চা। দে। ওকে দে। লাল চা নিয়ে এসছিস কেন? আমি তো দুধ চা খাই। না, আজকে থেকে তুমি দুধ চা খাবে না, কারণ দুধ চাতে অম্বল হবে। না ধরো। কি দেখছো বাবা? দেখছি আমার মেয়েটা কত বড় হয়ে গেল। ও দেবযানী মেয়েটাকে তোদের কেমন লাগে? ভালোই লাগে গুরু, কিন্তু কেন? আমার সাথে কেমন মানাবে বল? ব্যাপক ব্যাপক। তো আগে বলে। লাভ নেই গুরু, তার কারণ মনোজের স্কুলে যা যাতায়াত, তাতে আমার মনে হয় যে মনোজিটা দেবযানীকে পটিয়ে নেয়। পারবে না মনোজ, ও দেবযানীর কাছে ওর নামে এমন পট্টি পড়িয়েছে না, মনোজের বাপ এলো ওকে পটাতে পারবে না। হ্যাঁ তুমি পারবে গুরু? আরে পারবো। শক্তি সিং এর কাছে দুনিয়ায় এমন কোনো কাজ নেই যে পারে না। ও দেবযানীর কাছে গিয়ে বলবো। কি বলবে গুরু? বলবো বলবো আই লাভ ইউ। সত্যি বলবে? আরে হ্যাঁ বলবো। এই কচুয়ার মতো ধীরে চলতে ভাল লাগছে না রে। আর একটা কড়া দাও মারতে হবে বুঝলি। আর তারপর দেবযানী শক্তির বুকে। কি ভাবছে ও? একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন হাসছে। কি হয়েছে? শরীর শরীর খারাপ নাকি? নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে হয়তো। মেজদা, এই মেজদা। হ্যাঁ, কিছু বলছিস বল। হ্যাঁ, কি হয়েছে তোর? কই কিছু না, কি আবার হবে? তুই এখানে দাঁড়িয়ে ওরকম নিজে নিজে হাসছিস, কিরকম একটা করছিস। আরে বাবা কিছুই হয়নি। রানী এবার ছাড়, আর লাগবে না, ঠিক আছে? কেন শেষদা, তোমার আরাম লাগছে না? আমার তো আরাম লাগছে, কিন্তু তোর তো কষ্ট হচ্ছে। মোটেই না, আমার একটুও কষ্ট হচ্ছে না। আরে কালকেই তো রাখি পূর্ণিমা, আমিও তোমাদের হাতে রাখি পরাবো। ও তার মানে তুই আমাকে কোনোদিনও রাখি পরাবি না, তাই না? তো তানি, আমি তো চোর। চোর দাদাকে কি তুই রাখি পরাবি বল? তুমি চুরি করা ছেড়ে দাও না মেজদা, প্লিজ ছেড়ে দাও। একেবারেই ছেড়ে দেবো।